পইরা দালালের ফান্দে এই সৌদি আরবের মাটিতে আই কত মানুষ কান্দে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ফিরে আসলাম আবার। কইতেছিলাম, যখন আমগো বাংলাদেশ থেকে কোনো মানুষ বিদেশ যাইতে চায় তো একটা অবশ্যই একটা মাধ্যম লাগে, একটা ব্যক্তি লাগে, লোক লাগে। তো এই মাধ্যমটারে আমরা বলি দালাল। তো সব কানে মোটামুটি দালালি আছে, কিন্তু আমগো বাংলাদেশিদের মতে এরম একটা জঘন্য দালাল আমার মনে আর কোথাও নাই। কারণ যখন এই বিদেশের মাটিতে বাংলাদেশ থেকে কোনো লোক আইয়ে, তখন যে কোনো একটা লোকের তাই মনে করেন বিশাল একটা মাধ্যম হই, তো এটারে মনে করেন দালাল কয়। তার কথা হইছে, মানে আপনারা যারা দেশ মানে এদের বেশিরভাগ সময় বর্তমানে মনে করেন এই দালালের মাধ্যমে যত মানুষ সৌদি আরব পাইয়ে বাংলাদেশের তাই মানে এককার 100-র মধ্যে 90 জন ধরা খায়, কঠিন ধরা খায়। মনে করেন সৌদি আরব আই দালালের কথা শুনি, সৌদি আরব পাইয়ে হরে কাইনতে কাইনতে সৌদি আরব বাসা আলায়, এত পরিমাণ কান্দে। কোনো কাম নাই, গাইজ নাই, খানার নাই, টিয়া নাই, হইসা নাই। ঠিক আছে নি? আমার কথা হইছে, তোরা মনে করস তোরা দালালের মিষ্টি কথা হুনি কিলো তোরা লাফাই সৌদি আরব চলে গিয়েছ। তোরা 150 দিয়ে তরমুজ 150 টাকা দিয়ে তোরা তরমুজ একটা কিনতে গেলে কত রকম টিফি টাফি চাস। ঠিক আছে নি? এর কত রকম এটারে যাচাই করো, সেটা ভিতরে লাল হইবনি, মিষ্টি হইবনি, এই হইবনি, সেই হইবনি। দোয়ানো যায় হাঁস টিয়া দিয়ে কয়েল কিনলে তোরা এই কয়েল কত যাচাই বাছাই করস, এই কয়েল দিয়ে মশা মরবনি, এই নি সেই নি, এই কয়েলের পাওয়ার আসেনি। আর এই তোরা 5 লাখ টাকা দিয়ে খরচ করে বিদেশ আইবি, এটার মধ্যে তো কোনো যাচাই বাছাই নাই। হুরুত করে টিয়া এখন দিয়ে বিদেশ চলে আইয়স, কোনো যাচাই বাছাই নাই, কোনো মানে একটা জিনিস যে একটু কি আসে বিষয় একটু জানবি না, কোনো কথা না শুনি, কোনো কিছু বিবেচনা না করি দৌড় দি চলে ইউজ বিদেশ। এরা এনাই কান্দস, হতে হতে কান্দস, থানার জায়গা আছে, খানার জায়গা আছে। দোষটা কার? দোষ তো কোন নিজেরে। তোরা এরকম মনে করস এই বিদেশ আইতে আইতে যাচাই বাছাই না করে তোরা সবাই বিদেশ চলে ইউজ, আর এরকম করে করে মনে করস দালালরা একটা লাইন খুলিয়া লাইছে, দালালের একটা লাইন হয়ে গেছে কি, খুব ভালো দালালকে খুব ভালো একটা দাম হয়ে গেছে। এই দান্দার রাস্তা একমাত্র তোরা তৈরি করছ। কারণ কিছু হলে দালালের কাছে, কিছু হলে দালাল, কিছু হলে দালাল ছাড়া তোরা কিছু বুঝছো নিজে নিজে কোনো চেষ্টা নাই, মানে দালাল যেটা করবে এটাই। ঠিক আছে নি? তার কথা হচ্ছে মনে করেন, আর একটা কথা কইতাম চাই যে যারা বিদেশ আইবেন, আমার কথা হচ্ছে দালালের পুরাপুরি কথা বিশ্বাস করি, দালালের কথার উপর যে দালাল কাজ দিব, কাজ মিলে দিব, কাজের কোনো সমস্যা নাই, এই দালালের এই কথার উপর শতভাগ বিশ্বাস করি, অন্তত কেউ এই বিদেশ আইবেন না। ঠিক আছে? কারণ দালাল কত কিছুই কইব, এরম একটা মন মানসিকতা লই আইবেন যে দালাল কাজ দিলে দিব, না দিলে মনে করেন কিছু তো করেন না, যে নিজে নিজে কিছু একটা করতে পারবেন, প্ল্যান বি রাখবেন সবসময়, মানে এটার বিকল্প একটা ব্যবস্থা করে আইবেন। কারণ দালালের কথার উপর যদি হুড়াহুড়ি বিশ্বাস করেন আর সৌদি আরব চলে আইয়েন, তাহলে আপনার জীবনে একদম জীবন হুরা ফতে ফতে হয়ে যাবে, হুরা জীবন শেষ, ধ্বংস হয়ে যাবে, এই জীবনের উডি কারে দিতেন না। দেখবেন আয় আকামা হাইতেন না, কিচ্ছু হইতেন না, থানার জায়গা হাইতেন না, দেখা গেছে দালালরাও হাইতেন না। এই সৌদি আরব মাটিতে আপনারা দেখবেন এয়ারপোর্ট রিসিভ করতে দালাল আপনারা কেউ হইতো না। এরকম অবস্থা অহরহ সৌদি আরব বর্তমান 100 জনের মধ্যে 90 জনই মনে করেন এই অবস্থায় পড়ে, খুব বিপদে পড়ে। তখন কি করে, কান্দে কাঁদে, এই আত্মীয় স্বজন এই জনের ফোন দেয়, কেউ কোনো পাত্তা দেয় না। কেন পাত্তা দিবে? হাতে যারে ফোন দিবে হাতে তো নিজের কামে ব্যস্ত। ঠিক আছে নি? কারণ দেখা গেছে আপনি একটা বেকার মানুষ সৌদি আরব পাইছেন, আপনি এখন হাতারে ফোন দিলে হাতারে আপনার রোমান লাগবো, রান লাগবো, খাওয়ার লাগবো, কে এগুলি করবে? এই দেশে কেউ করে না। ঠিক আছে নি? তো কথা এটাই, আমার কথা হচ্ছে দালালের মিষ্টি কথার ফান্দে হই এই ডাইরেক্ট পুরা দালালের পুরোপুরি বিশ্বাস করি, অন্তত অন্তত এই সৌদি আরব পাইয়েন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।